গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভস্কে দিচ্ছি। আর সকালবেলা একটুখানি লেট হয়েছিল আজকে ঘুম থেকে উঠতে, যদিও গৌতম ঘরে থাকবে কিন্তু ওই কোনো একটা কাজে বললো সকালবেলা আজকে একটু মেয়েদেরকে তুমিই ছেড়ে দিও। ও সাধারণত ঘরে থাকলে আমাকে ছাড়তে হয় না, আজকে যেহেতু একটু বাইরে যাবে আমাকে বললো তুমি একটু ছেড়ে দিও। তো যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি করে কুকারেই ভাত করেছি। গৌতম খাবে না, ও ওইখান থেকে খেয়ে আসবে যেখানে গেছে সেখান থেকে। তো যাই হোক, মেয়েদের দিয়ে তারপরে দেখো ঘরে চলে এসেছি। এইখান থেকে এখন ডাইরেক্ট চলে এসেছি একদম রান্নায়। কিন্তু জানো তো, এখন কিন্তু রান্নায় মানে এই ভিডিওটা আমার ফোটেজটা তোলা ছিল না। মেয়েদের ওইখান থেকে ছেড়ে আসার সময় আমার জন্য আমি ইডলি এনেছিলাম। সমস্ত ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, স্পেস ফুল হয়েছে। আমি ডিলিট মারতে গিয়ে আমার যে কালকে ভিডিও ফুটেজগুলো সব আমি ডিলিট মেরে দিয়েছি, কালকে না পরশু দিনের। আর এই যে রান্নার ভিডিওটা না, এইগুলোও সব ডিলিট করে দিয়েছিলাম, যা যা রান্না করেছি সব ডিলিট করে দিয়েছিলাম এইগুলো। তারপরে এখন কী করলাম বলো তো, ভাগ্যিস আমার রান্নার চ্যানেলে এই রান্নাগুলো অলরেডি আমার ছাড়া ছিল, যেহেতু পরশু দিন করেছি ভিডিওটা, সমস্ত ছাড়া ছিল, যার জন্য ওইখান থেকে তুলে এনে আজকে তোমাদের কাছে এইখানে দিলাম। কিচ্ছু করার নেই, নয়তো তোমরা ভাববে কি দিদিভাই ভিডিও এত ছোট দিল কেন। তারপরেও ভিডিও কোথায় 20-25 মিনিট হয়ে গেছিলো, সেখান থেকে এখন 14 মিনিটের ভিডিও নেই। আর রান্নাটা দেখেছো কিভাবে করেছি, মোরলা মাছ, এটা হচ্ছে মানে নদীর মোরলা, জানো তো, সব মিলিয়েছিল। এত সুন্দর হয়েছিল খেতে, তরকারিটা ভাবতে পারবে না। মানে এই টাইপের খাবারগুলো আমাদের ঘরে সবারই খুব প্রিয়। এদিকে দেখো একটু ডাল আর যে লাউ ডাঁটা দিয়ে করছি, অনেকগুলো কাঁচা লঙ্কা দেখো একটুখানি আদা পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার এটা কালো জিরা আর অনেকগুলো রসুন আর একটু পেঁয়াজ দিয়ে কিন্তু ফোড়ন দেবো। একটুখানি সেদ্ধ হোক ডালটা খুব বেশি গলে গেলে কিন্তু টেস্ট লাগে না, একটু ডালটা গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগে। আর এইটাও দেখো, তোমরা ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবে, দেখো একটুখানি করে দেখা যাচ্ছে, পুরো স্ক্রিনে আসছে না, কারণ ওই যে যেহেতু শর্টসের জন্য ওইটা তৈরি ছিল। তো আজকে একটুখানি তোমাদের অনুরোধ করবো, একটু অ্যাডজাস্ট করে দেখে নাও, নেক্সট টাইম না আর এরকম করবো না। অন্য ভিডিও ডিলিট মেরে দেবো, আগে দেখে নেব ভালো করে। এই নিয়ে আমার 3-3বার এরকম হলো, জানো তো। ব্লগ রেডি এক্সপোর্ট করে ফেলি, তারপরে কি করে এরকম হয় আমি বুঝতে পারি না গো। অনেকে বলে এক্সপোর্ট ভিডিও নাকি ডিলিট হয় না, তুমি যতই ফাইলে গিয়ে ডিলিট করো ডিলিট হয় না, এক্সপোর্ট যেটা করা থাকে সেটা নাকি ঠিক থাকে। বাট না, আমার ক্ষেত্রে এটা কখনোই হয় না। আমি দেখুন এক্সপোর্ট করা থাকলেও আমার সেই ভিডিও না ডিলিট হয়ে যায়। খুব খারাপ লাগছিল, কষ্ট লাগছিল। তারপরে এই যে রান্না বাড়ার পরে যে খাবারের ফুটেজগুলো তুলেছিলাম, মেয়েদের নিয়ে যে টিউশনি ছেড়ে দিয়ে আসছিলাম, এই সমস্ত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 4টা। তার মধ্যে তোমাদের বলেছিলাম যে আলপনা বলেছে আজকে সকালেই ফোন করে যে বৌদি আমি আসতে পারবো না, আমার একটু কাজ আছে, ঘর টরগুলো তুমি মুছে ফেলো। কিন্তু সকালে জানো তো ঘর মুছতে পারিনি আজকে। সেই কথাগুলো করে একটা ভিডিও করেছিলাম, মানে কিছুটা ফুটেজ, সেটাও ডিলিট হয়ে গেছে জানো তো। এই যে এখন মেয়ে যাবে এখানে কম্পিউটার ক্লাসে, মেয়ে বলছিল যে মা একটু ছেড়ে দিয়ে আসতে পারবে। আমি বলছি বাবা কাছের থেকে কাছে তো, তুমি চলে যাও। কিন্তু আমার দিদি আর আমার মা সবসময় আমাকে বকতে থাকে যে কাজ কম করবি, খাওয়া দাওয়া একদিন না করলে 2 দিন না করলে কিছু হবে না, কিন্তু বাচ্চাদের তুই নিজে হাতে দিয়ে আসবি, নিজে হাতে নিয়ে আসবি, কারোর কাছে ছাড়বি না। কিন্তু জানো তো এইখান থেকে হাঁটতে গেলে 5টা বাড়ি পরে পড়তে যায়। হ্যাঁ, তো আমি বললাম বাবা তুমি যথেষ্ট বড় হয়েছো, 11-এ উঠে গেছো। বলে না মা আমি যেতে তো পারবো, কিন্তু ওই যে তুমি ছাড়ো না তাই। আমি বলছি না, আজকে যাও আস্তে আস্তে, আমার অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি ঘরটরগুলো মুছবো, সারাদিন মোছা হয়নি। আর ওই যে মেয়েদের ছেড়ে দিয়ে আসছি, এসে সমস্ত রান্না বাড়া সমস্ত কাজ করে আবার গিয়ে মেয়েদের নিয়ে আসছি। আর এখন সমস্যাটা কি বলো তো, যেহেতু দুজনের 2টা স্কুল, আগে একটা স্কুল ছিল, একবারে যেতাম দুজনকে নিয়ে চলে আসতাম। আর এখন কি করতে হচ্ছে, এক টাইম হচ্ছে বড় মেয়ের ছাড়ার টাইম, আবার আরেক টাইম হচ্ছে ছোটো মেয়ের ছাড়ার টাইম। তাও যাওয়ারটা কি বলো তো, যেহেতু বড় মেয়ের 8টায় আর ছোটো মেয়ের 7:30, মানে 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তবু বড় মেয়ে বলে কি মা 2বার যাবে তো, তার থেকে তুমি আমাকে একবারে নিয়ে চলে যাও, আমি একটু সময় ওখানে গিয়ে বসে থাকবো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে অ্যাডজাস্ট করে অন্তত যাওয়াটা চলছে, কিন্তু আসাটার সময় না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ বড় মেয়েকে কি বলো তো, ওদের যদি ছুটি হয়ে যায় গেটের ভিতরে স্যাররা থাকতে দেয় না, গেটের বাইরে বের করে দেয়। আর আমার এটা নিয়ে না একটু অবজেকশন রয়েছে জানো তো টিচারদের কাছে, যে এত বড় বড় ছেলে মেয়ে যদি গেটের বাইরে বের করে দেয়। আর ওদের রাস্তাটা তোমরা দেখেছো না, আমার বড় মেয়ের যে স্কুলের বাইরে, ওইখানে আমি ওদিন স্কুটি নিয়ে বসেছিলাম, কেমন শুনশান জানো তো। একটা গাড়ি যদি এসে, একটা ট্যাক্সিওয়ালা ওদেরকে তুলে নিয়ে চলে যায় একদম, তারপরে হাই রোড, জানো তো, কেউ ধরতে পারবে না। আর ওরকম অবস্থায় বাচ্চাদের গেটের বাইরে ছাড়া কি উচিত, আমি জানি না টিচাররা এটা কী করে। আমি ভাবছি নেক্সট টাইম গিয়ে বলবো কি যে ম্যাম যদি আমাদের আসতে লেস্ট হয় প্যারেন্টসদের, খালি আমি নই আমার মতো অনেক আছে, তাদের বাচ্চাদেরকে ভিতরে বসানোর জায়গা করে দেবেন।
বাইরে বের করে দেবেন না। আর যা বাইরেটা যেহেতু শুনছান, আর দেখো সবসময় তো টাইম মতো বাচ্চাদের আনা নেওয়া করা হয় না, কখনো হয়তো আমাদের একটু রাস্তায় অসুবিধা হতে পারে, আমরা আটকে যেতে পারি, তাই বলে বাচ্চাটাকে বাইরে বের করে দেওয়া এটা আমার মোটেই ভালো লাগেনি কথাটা শুনে। আমাকে গৌতমও বলল যে হ্যাঁ ওদের ওরকম ঘর ভিতরে রাখতে দেয় না, তো এটা খুব খারাপ না। তো যাই হোক, অনেক ভিডিও ফুটেজ একদমই আমি তুলতে পারিনি। আর আজকে এই যে দেখো এই বাসন কোসন সব পড়া ছিল, এগুলো ফেলে রেখে তারপরে আমি চলে গেছিলাম, সেইগুলো তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এই যে এখন আর দেখাতে পাচ্ছি না। যে পরে এই যে বিকেলবেলা এগুলো সব ক্লিন করেছি, কারণ ওই টাইমটায় সুযোগ পাইনি বলে সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম। যাচ্ছে না, দেখো দুই চোখে পুরো অন্ধকার। কেন বলো তো? কারেন্ট চলে গেছে, একেবারে সব কিছু অন্ধকার। এই অন্ধকারেই কাজগুলো করেছি। এই যে এইখানটায় গেটটা আসলে পরে অন্ধকারটা একটু কম লাগছে। তো চলো একটুখানি বসি, গরমে ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি জানো। এই অন্ধকারে কিভাবে কি করবো। এই যে তা ওই জানলাগুলো খোলা আছে বলে একটুখানি লাইট মানে পাওয়া যায় ওই জানলাগুলোর জন্য। আগে তো তেঁতুল গাছটা যখন ছিল আরও পাওয়া যেত না, এখন তাও একটুখানি পাওয়া যায়। গা ধুয়েছি, গা ধুয়েও শান্তি নেই। একদম মানে এত গরম। এই মাত্র কারেন্টটা এসছে, এক্ষুনি কারেন্টটা এসছে, আর ওই যে এসিটা চালিয়েছি। এখন একটুখানি বসবো, আবার তো মেয়েকে আনতে যেতে হবে। অলরেডি গৌতম মেয়েকে দিয়ে চলে এসছে। কালকে ঘরে মানে আজকে আর কি একটু আগে ঘরে এমন একটা ব্যাপার ঘটেছে যেটা কিনা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, কিন্তু এমন একটা বিষয় না, সত্যি খুব খারাপ একটা বিষয়। তো সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। এক তো কারেন্ট নেই, এক তো অন্ধকার, তারপরে এইরকম। আর ছেড়ে দিয়ে আসছে, দুই মেয়েকেই ছেড়ে দিয়ে আসছে গৌতম। গৌতম ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে, অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে কেন বলো তো? কারণ জানে ঘরে থাকলে বলবো যে আজকে তুমি ঘরে আছো, দুজনকে নিয়ে আসো। এই জন্য কী করেছে, যেটুকু সময় ঘরে ছিল ঘরে ছিল, যখন ওদের আনার টাইম হয়ে যাচ্ছে, যে এখন যেমন ওদের আনার টাইম হয়ে যাচ্ছে, আর আমার পরিস্থিতি দেখেছো, গা ধুয়ে একটুখানি ফ্রেশ লাগছে না, মানে এত গরম লাগছে। তো টুক করে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে আছে বা কোথাও গেছে আমি জানি। আবার দেখো কায়দা কি, বেরিয়ে যখন গেছে স্কুটিটা নিয়ে গেলে হতো, স্কুটিটার সঙ্গে করে। স্কুটি নেয়নি, স্কুটি রেখে গেছে। তার মানে কি, মেয়েদের আনার টাইম হয়ে যাচ্ছে, স্কুটি নিলে আবার মেয়েদের আনবো কী করে, এই জন্য আবার স্কুটিটা রেখে গেছে আবার দেখো কি, ফোনটার সঙ্গে নিয়ে যায়নি কেন বলো তো? কারণ ফোনটার সঙ্গে নিয়ে গেলে আমি যদি ফোন করে বলি কি গো মেয়েদের আনতে যাবে না, এই জন্য ফোনটা ঘরে চার্জে বসিয়ে দিয়ে গেছে। তার মানে সব দিকেই যে গাড়ি রেখে গেছি, তুমি গাড়ি দিয়ে মেয়েদের গিয়ে নিয়ে আসো, আর ফোন রেখে গেছি কারণ আমি তো ফোন নিইনি, তুমি আমাকে ফোন করে কী করে বলবে এত হাসি পাচ্ছিল। মেয়েদের স্কুল থেকে মানে ওখান থেকে এনে, মানে টিউশনির থেকে এনে তারপরে রাত্রে আমি বলছি আর কি, জানিস পাপা এরকম একটা কায়দা করেছে, ফোনও ঘরে রেখে গেছে, চার্জে বসিয়ে গেছে, আবার স্কুটিও রেখে গেছে বলে মা এটা তো পাপা করে মাঝে মধ্যেই, মানে আমাকে বলবে না যে তুমি যাবে তো নিয়ে আসতে, ওই কায়দা করে কি বলে তো ওরকম রেখে চলে যাবে। আর দেখেছে কাজ টাজ করে মোটামুটি আমি ফ্রি হয়ে গেছি, তো ভাবলো ও আনতে পারবে, এই জন্য রেখে চলে গেছে তো যাই হোক, একটু মাথা টাথাগুলো আঁচড়াই, একটু ফ্রেশ হই, স্নান করো, গা ধুয়েও না একটু আরাম পাইনি গো। একটু এসিতে বসি, আবার এখনই বেরোতে হবে। আর রাত্রে আজকে ইচ্ছে নেই ঘরে কিছু করার, দেখি ইচ্ছা করছে একটু অন্য কিছুই খাই এবার। দামি কিছু খেতে পারবো না, খেলে হালকা পাতলার মধ্যেই, মানে কম দামের মধ্যে কিছু খেতে হবে, যেমন তরকা রুটি হয়তো ধোসা, ইডলি। আর রাত্রেবেলা তো ইডলি ভালো লাগবে না, সকালে একবার খেয়েছি, আর আমি তাও সকালে একটা খেয়েই, আর পরে বললাম না আরেকটা রেখে দিয়েছিলাম পরে খাবো, আর খাওয়া হয়নি। তো চলো সঙ্গে থাকো, মেয়েদের নিয়ে আসি, সবটাই শেয়ার করব। কটা লাগবে? তিনটার মতো। তাহলে নিয়ে নাও একবারে। বিকেলে বেরিয়েছি ছোট মেয়েকে আনতে, 10টায় ফিরবো। তো যাওয়ার সময় মেয়ে বলছে মা আমার প্রজেক্টের জিনিস আনতে হবে, বড় মেয়ে। এইখানে একটু খাবার নিয়ে নিই, ছোলে ভটুরে, যেটা আমার মেয়ের খুব প্রিয় আর কি। তো
বড় মেয়ের প্রজেক্টের জিনিস কিনলাম, আবার বড় মেয়ের এখানে ছবি তুললাম, কারণ ওটা স্কুলে লাগবে, পাসপোর্ট সাইজের ছবি তুলে এই যে ফ্ল্যাটে চলে এসেছি। ছোটো মেয়ে যেখানে পড়ে, এখান থেকে এখন ছোটো মেয়ে আসবে, তাকে নেব। তারপর ওই দোকান থেকে দেখেছো, আবার ওইখান থেকে নিয়েছি হচ্ছে ছোলে ভটুরে, কারণ রাত্রে আর গিয়ে রান্না করতে ইচ্ছা করছিল না। ছোটো মেয়ে হয়েছে এই ফ্ল্যাটে পড়ে, তো ওকে ফোন করলাম, ও বেরিয়ে আসলে তারপরে বেরিয়ে যাব। তো আমাদের কেনাকাটা যেইটুকু করার ছিল টুকটাক করে নিয়েছি। কেনাকাটা বলতে, আর দেখো আমার মেয়ে গেঞ্জিটা পড়েছে, মনে হচ্ছে কি অবশ্য আমরা খুব একটা সাজি না গো, না বাবা, আমরা খুব সাজি না, মানে আমার বড় মেয়ে তো সাজতে ভালোই বাসে না, তাও ছোটো মেয়ে একটু ভালোবাসে, আর আমিও অতিরিক্ত না গো, আমি সাজি। তো যাই হোক, আসুক পুচকুটা, তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া। আজকে আর রান্না করবো না, ছোলে ভটুরে নিয়েছি না, আর তার মধ্যে নিয়েছি সাম্বার। এবার গৌতম খাবে কিনা ওটা একটু টেনশান হচ্ছে, কারণ গৌতম একটু এই পাপার জন্য কিন্তু ধোসা নিলে পারতাম। ধোসা খায় পাপা, ধোসা খেত, ভুল করেছি। এবার ছোলে ভটুরে খাবে কিনা ওইটাই দেখার বিষয়। চলো, ছুটাছুটি করতে হয় গো, ছেলে মেয়ে বড় হচ্ছে তো খালি বাইরেই যেতে হয়, কি করব, এগুলোই ভিডিও করতে হয়, কিছু করার নেই তো। সারাদিন টিউশনি স্কুল, আবার টিউশনি স্কুল, ওর এক জায়গায়, কিছু করার নেই। লোকে দূর থেকে দেখে বলবে যে মেয়ে কেমন নাম পাগল মেয়ে, মা ফোন দেখে। না, সবাই ব্লগ করলে এরমই করে, কেউ কিছু ভাববে না বলে, কেউ কিছু ভাববে না বাবা, সবাই জানে যে ব্লগ করলে এরকমই করে সবাই, সব জায়গায় যেরকম সিচুয়েশনে থাকে ওইটাই তুলতে হয়, ব্লগের সিস্টেমই এটা থাকে। ব্লগের সিস্টেম ওটা আমরা জানি, ওরা থোড়ি জানে। ওরা জানে যে ব্লগ নিশ্চয়ই করছে, ভিডিও করছে, যা কিছু একটা তো করছে। তো চলো ঠিক আছে, একটা মানুষ এই যে চলে এসছে আমার দুষ্টু, দাঁতগুলো দেখ, কোথা থেকে আসছো? ও হ্যাঁ হ্যাঁ, পিছনে বস। আমি খেয়ে ফেলেছি টিফিন। ভালো জিনিস দিয়েছে। হ্যাঁ, কে দিয়েছে? টিচারদের জন্য নিয়মিত খাবার। কবে? আজকে টিচার্স ডে ছিল। ওকে খাই না তখন টিউশন করবো বলে খেয়ে নি। তো মেয়েকে নিয়ে ওই যে ওইখান থেকে বেরিয়ে এসেছি, 2 মেয়েকে নিয়ে রাত্রেবেলা নিয়ে আসছি এই খাবার। এখন গৌতম বলছে আমি তো এগুলো খাবো না, 3 থালা বেড়েছি, কিন্তু ও বলছে আমি এগুলো খাবো না। কি খাবে বলে, আমি ভাতই খাবো। আমি বলছি এখন আবার ভাতের জন্য আমি কি করব? বলে কিছু করতে হবে না, দুপুরে যা আছে তাই খেয়ে নেব। তো দুপুরেও জানো তো লাউ পাতার বাটা করেছিলাম, আর ওই যে 2 রকম তরকারি করেছিলাম। তারপরে অনেক ভিডিও ফুটেজ না মানে ডিলিট হয়ে গেছে, খুব খারাপ লাগছিল আজকে ভয়েস ওভার দিতে, জানো তো আমার খুব কষ্ট হচ্ছিল। একটা জিনিস কষ্ট করে তুলেছি, যেখানে 25 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, সেখান থেকে 14 মিনিটও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারিনি, আর কেমন একটা খাপছাড়া হয়ে গেছে ভিডিওটা। আর ওইটা এত সুন্দর হয়েছিল, কিন্তু কিছু করার নেই। আর এই যে এখান থেকে তো কী করবো, বেড়ে নিয়েছি। আমি বলছি আমি তো এখান থেকে বরং একটা খেয়ে নিই। সকালে আবার ইডলিও খেয়েছিলাম, সেটা বললাম না ভিডিও ফুটেজটা গেছে ডিলিট হয়ে। তো আজকে আর এই টাইপের খাবার আমার খুব একটা ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে না খেলেই ভালো, এরকম আর কি। তো এই যে দেখো, ওদেরকে দিয়ে দিলাম একখানে পুদিনার চাটনিও এনেছিলাম গৌতমের জন্য, যেহেতু ও ভালোবাসে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েরা এখনও খাচ্ছে। আমি একটা খেয়েছি, 2টো নিয়েছি, একটা পারলাম না। আমি একটা খেয়েছি, ছোটো মেয়েও বোধহয় একটাই খাবে। আনা হয়েছে 8টা, তার মধ্যে গৌতম বলছে আমি তো খাবো না, ওই যে যেটা বলেছিলাম তোমাদের ওইখানেই, বলছে আমি তো খাবো না, আমি খাবো ভাত। তো দুপুরে যা রান্না করেছিলাম সেটা দিয়ে গৌতম ভাত খেয়েছে। হ্যাঁ, আর আমরা 3 জনে খেলাম, তাও আমি খেলাম একটা, ছোটো মেয়ে একটা, আর বড় মেয়ে 2টো। তো এখনও অনেকগুলো পড়ে রয়েছে, 3টা 4টা 5টার মতো প্রায় পড়ে রয়েছে। থাক, ফ্রিজে পড়া থাক, কালকে একটু গরম করে দেবো, মাইক্রোওভেনে খেয়ে নেবে, ফেলবো না গো। অনেকগুলো টাকা দিয়ে আনা হয়েছে, আর কালকে তো একদম সকাল সকাল, আর সবথেকে বড় কথা কালকে স্কুলও আছে, তো টিফিনেও দিয়ে দিতে পারবো, কারণ এগুলো ভালোবাসে বড় মেয়ে খেতে। তো ওই জন্য রেখে দিলাম। আর আমার একটা বেশ পারলাম না, গা গোলায় আমার। তো চলো, ওদের খাওয়া হবে, বাসন কুসনগুলো সব কমপ্লিট করে ধুয়ে তারপরে যাব বাথরুমে, ফ্রেশ হব, নাইটি চেঞ্জ করব, তারপরে এসে শোবো। তো চলো, আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালো থাকবে, টাটা।